ওই শিক্ষার আমি এখন অবস্থা করা উচিত। আমাদের মাঝে এইমাত্র উপস্থিত হয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন। আপনারা সবাই ধৈর্য সহকারে বসুন এবং গুরুত্বপূর্ণ আলোচনা শ্রবণ করুন। এখন আমরা বসে পড়ি, এখন সবাই বসে পড়ি। এই দিনের কথা করছি আমরা যখন এখন তো আপনাকে আমরা পেয়েছি ইসলাম নামক পেয়েছি, যখন ইসলামের নামক ওই এসে আমাদের ছিল না। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। ঠিক আছে। ঠিক আছে। কিছুক্ষণ আগেই প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি তারা 8:30টায় নামাজ শুরু হওয়ার কথা ছিল, তবে হয়তো কিছুটা সময় বেড়েছে যে প্রধানমন্ত্রী আগে এসেছে। প্রধানমন্ত্রী সকাল 8:15টার কিছুক্ষণ পরপরই এই জাতীয় ঈদগাহে এসে পৌঁছান। জানান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক সহ বিএনপি মহাসচিব সহ মন্ত্রী পরিষদের যারা সদস্য পরে এসে উপস্থিত হন রাষ্ট্রপতি। এরপরে আমরা দেখছি যে তারা দুজন পাশাপাশি রচিত হবে, কারণ এখানে দীর্ঘদিন পর 3 যুগেরও বেশি সময় পর ঈদের নামাজ আদায় করবে। আর তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে নামাজ শুরু হতে যাচ্ছে, অর্থাৎ কয়েক মিনিট আগে পরে এখানে আমরা দেখতে পাচ্ছি এক কাতারে সবাই দাঁড়াচ্ছেন। বাইতুল মুকাররম জামাত অনুষ্ঠিত হবে। ঈদের জামাত শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান সাধারণ মানুষের সাথে ঈদ জামাতে যারা এসেছে তাদের সাথে কুশল বিনিময় করার কথা রয়েছে। যদিও আমরা দেখেছি তিনি যখন ঈদগাহে প্রবেশ করেন নিরাপত্তা বেষ্টনী মধ্য দিয়ে কিন্তু তিনি প্রবেশ করেছেন। এরপরে দুপাশে যারা ছিলেন সাধারণ মুসল্লি তারা হাত বাড়িয়ে দিয়েছেন, অনেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে হাত মেলাতে পেরেছেন। এবং আমরা যতটুকু জানি যে নামাজ শেষেও প্রধানমন্ত্রী তারেক রহমান সবার সাথে আবার হাত মেলাবেন, ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন। এছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমানের আরেকটি সূচি রয়েছে, যেটি সকাল 10টায় যমুনাতে, অর্থাৎ রাষ্ট্র অতিথি ভবন যমুনা যে রয়েছে সেখানে তিনি সর্বস্তরের মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন। সেখানে কূটনীতিক থেকে শুরু করে বিভিন্ন মন্ত্রী পরিষদের সদস্য যারা আছেন তাদেরকেও আমাদের কূটনীতিকদের আমন্ত্রণ জানানো হয়েছে। সমাজের বিভিন্ন শ্রেণী পেশার যারা প্রতিনিধি তাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে। দলের জ্যেষ্ঠ যারা নেতা আছেন, বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের যারা নেতা আছেন তাদেরকেও সেই শুভেচ্ছা। দীর্ঘদিন পর, অর্থাৎ প্রায় 36 বছর 3 যুগ পর তিনি এই ঈদ জামাতে, অর্থাৎ প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি তারা একসাথে ঈদ জামাতে অংশ নিচ্ছেন। দেখতে পাচ্ছি
صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون. وإذا سألك عبادي عني فإني قريب سمع الله لمن حمده. শিকদার হাত সরান। الله الله أكبر. লাইট চলে। الله الله أكبر. الله الله أكبر. الله أكبر. إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم ولا الضالين. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر. الله أكبر ولله الحمد. الله أكبر الله أكبر ولله الحمد. عباد الله إن الله سبحانه وتعالى البخاري الكريم. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر. الله أكبر ولله الحمد. أعوذ بالله من الشيطان الرجيم. ولتكبروا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم وفي الآخرة حسنة وقنا عذاب الله. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة أنت ولينا فاغفر لنا وارحمنا وأنت خير الغافرين. ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للظالمين. يا الله نحبك ونكرمك. يا الله صلاة العيد وفيها ونسك قبول الموضوع. يا الله صلاة العيد وفيها ونسك أمة المسلمة قبول خلصك الأنبر الموضوع. أمد فتر فتر المنصر الموضوع. يا الله ربنا أمد الدعاء كرسي توبة كرسي استغفار كرسي. يا الله يا الله توبة كرسي এই তোবার উপরে অটল থাকতে পারি। আল্লাহ আপনার ফরজগুলো আদায় করতে পারি। গুনাহ থেকে ইয়া আল্লাহ অপরাধ থেকে মাদক থেকে অধিক আমাদেরকে দান করেন আল্লাহ। ইয়া আল্লাহ আমাদের এই দেশকে পুরো মুসলিম আদায় করা। আমিন। এই জিন্দাতে অনেকে আছে আল্লাহ তাদেরকে সবাইকে সুস্থ দান করেন। আমিন। তাদের সবার জ্ঞান এবং হিম্মত বাড়িয়ে দেন। সব সাহস বাড়িয়ে দেন আল্লাহ। সকলকে তাদেরকে মজবুত করে দেন। ইয়া আল্লাহ অনেক ফিতনা কথা দুঃখ হয় আল্লাহ পুরো যততে ঈদের ভিতরে যততে
ইয়া আল্লাহ শান্তি এবং নিরাপত্তা প্রতিষ্ঠা করে দেন মাওলা সমস্ত ফিতনা দূর করে দেন মাওলা সব উম্মতে মুসলিমের মধ্যে অনেকে অনেক জায়গায় মজলুম হয়ে আছে এই বিষয়ে আল্লাহ আপনার দরবারে তাদের সহায়তা করে তাদের সবাই গুণ থেকে হেফাজত করেন ইয়া আল্লাহ গরিবদের থেকে প্রতিশোধ নিয়ে দেন মাওলা আপনি ইয়া আল্লাহ বান্দাকে পুরো মধ্যে উম্মতে মুসলিমের পাশে দাঁড়ানোর জন্য এবং ইয়া আল্লাহ মুসলিমদের বিরুদ্ধ থেকে হেফাজত করেন মাওলা ইয়া আল্লাহ গরিবদেরকে আপনি সাহায্য করে দেন মাওলা আপনি নিজে তাদের সবচেয়ে বড় ধন্যবাদ ইয়া আল্লাহ আপনাদের দরবারে لا يستطيعون حيلة ولا يهتدون سبيلا اللهم اجعل لهم حيلة وليا واجعل تأثيرا اللهم انا نسألك من خير ما سألك من نبيك وعبدك محمد صلى الله عليه وسلم وانت المستعان عليك البلاء ولا حول الا بالله العلي العظيم وصلى الله على خير خلقه محمد وعلى اله اجمعين سبحان ربك رب العزة عما يصفون سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله ধরে গোবর তো হতে পারে